আসসালামু আলাইকুম। তো গত রাতে আমি একটার দিকে আলমদিনাতে যাই। তো এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আলমদিনাতে গরু কম আর কি। তো এরপরেই মোটামুটি এই যে এই লাইনটা অঙ্গলের যে লাইনটা, এই লাইনটা আনছে, আর অনেক গরু আনছে। এখন পুরা ফার্মই ভরা, মানে কুরবানির জন্য প্রচুর গরু ওনাদের কালেকশনে আছে। তো আগে যেটা বলছিলাম ওইটা আর রাইট না। তো মানে এই আমি যখন বলছিলাম তখন রাইট ছিল আর কি, তখন গরু টরু ছিল না। পরে এই যে এইগুলা গরুগুলা প্রিন্স এগ্রো থেকে ওনারা আনছে। আর এই খামারের তো ভাই মাশাল্লাহ সব গরুই সুন্দর হয়। মানে আমি যখন 4 বছর আগে প্রথমে গেছিলাম তখন আমার কাছে মানে এই ফার্মটাই সবচেয়ে বেশি ভালো লাগছে গরুর জন্য আর কি। আর আরেকটা যেটা বলবেন যে আলমদিনা ফার্মের সাথে আমার কোনো সম্পর্ক বা আমি দালালি করতেছি না, ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওনাদের আমি চিনিও না। আমি চুপ করে গরু দেখা বাইরে গেছি আর কি। আর আমার ওনাদের গরুগুলা ভাল লাগে, কারণ আপনার মনে করেন এই জায়গায় মানে বেস্ট 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 গরুগুলা থাকে সবসময়ই। তো মানে সব আছে, মানে কাঙ্করাজ থেকে শুরু করে অঙ্গল জাতীয় যেগুলো আমার ভালো লাগে ওইগুলো আছে আর কি। এখন আপনার কাছে শাহিওয়াল ভালো লাগে, শাহিওয়ালও আছে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান টিজিয়ান সবই আছে। হাসা টাসাই মোটামুটি বেশি, ছোট গরুও আছে, ভুট্টি গরু আছে, সবই আছে। এই লাইনটাই আমার মানে 4 বছর আগে আমার দেখা বেস্ট লাইন ছিল। এরকম একটা লাইন ছিল, কিন্তু ওইগুলো আরও বড় ছিল। বা হইতে পারে আমি গরু দেখতে দেখতে এইগুলো আমার ছোটো লাগে, কিন্তু ওইগুলো আরও বড় ছিল আমার কাছে লাগতেছে। আর এইখানে কিছু যে ক্রস ব্রাহ্মা নাকি শাহিওয়াল টাইপের এই গরুগুলা থাকে আর কি। তো মোটামুটি এইবারও অনেক ভালো কালেকশন ওনাদের। মানে সবগুলা ফার্মের টক্কর দিয়ে বেস্ট হইতে পারে বলা যায় না। মানে আমার কাছে তো বেস্টই লাগে, মানে বায়াসড বললে বায়াসড আমি একটু আলমদিনার দিকে, কিন্তু ওই যে আমার ফার্মের কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আর ঈদের জন্য ওনাদের প্রস্তুতি ভালো, মেবি কিছু গরু আছে আগামী বছরের জন্য। আর এই বছরের জন্য মোটামুটি অনেকগুলাই গরু আছে, অ্যানভিলো বাফেলো আছে, তারপর আরও ব্ল্যাক কালারের বাফেলোগুলোও আছে। তো মোটামুটি ওনাদের কালেকশন ভালো। এর থেকে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন আরও অনেক গরু থাকতো, এখন গরু কমায় ফেলছে, এটা সত্যি। আগে মনে করেন ওই সাইডে টাইডে দিয়ে আরও বেশি গরু থাকতো, এখন মোটামুটি কম। আর আরেকটা কথা যেটা বললে মনে করেন মাইছে মাইন্ড করবো, ভাই ওনাদের কাছে যে গরু আছে না, 5-6টা হাট মিলাইলেও এত সুন্দর সুন্দর গরু আপনি পাইবেন না। কারণ এই গরুগুলা কালেকশন করে বাংলাদেশে বেস্ট বেস্ট জায়গায় সবচেয়ে দামি দামি গরু যেগুলো বিট বিট কইরা এরকম কইরা মানে ওনাদের কিনতে হয়, মানে কম্পিটিশান দিয়ে কিনতে হয় আর কি। যে মনে করেন কোনো একটা ইন্ডিয়া থেকে একটা গরু আসলো বা কোথাও একটা সুন্দর গরু আসছে, তো যার কাছে গরু হ্যাঁ মনে করেন 3-4টা খামারে ফোন দিব, 3-4টা খামারের মধ্যে যে সবচেয়ে বেশি দাম করবে হ্যাঁ তো দিব। তো এত সুন্দর গরু কালেকশন করতে তো হ্যাঁ এরকম বিডিংই করতে হয় যে আচ্ছা আমি এত দিন, তুই আমার দে, এটা আমার লাগবেই। এমনি এমনি করে ওনারা খামারের সৌন্দর্যটা আর কি ধরে রাখে। আমি গরু পালিত, আমি বুঝতে পারছি যে এরকম এরকম কইরা সিস্টেম করে আর কি গরু কিনতে হয়, নাহলে এত সুন্দর কালেকশন পাওয়া যায় না। হাটে আপনি কয় হাট ঘুরা আপনি এত সুন্দর সুন্দর গরু কিনবেন? আর হাটে ঘুরা কি এত সোজা নাকি? আপনি মনে করেন যে 1 মাস ধরেও আপনি হাটে এত সুন্দর সুন্দর গরু পাইবেন না। মনে করেন ওই মাসে গরু আইলো না, তো বহুত সিস্টেম কইরা এইসব গরু কালেক্ট করতে হয়। আর দামের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, ওনারা লাইভ ওয়েটে গরু বেচে নাকি সেটাও আমি জানি না। আর এত বড় বড় গরু ভাই লাইভ ওয়েটে বেচবো না কেউই। আর মনে করেন যদি লাইভ ওয়েটে বিক্রিও করে অন্যান্য খামারের মতোই থাকবো, কারণ গরু তো 600-700 কেজি মোটামুটি সব খামারেই থাকে, বড় বড় খামারগুলো এগুলোতে থাকে। তো ওনারা যদি বেশি দাম নেয় তাহলে তো আর ওনাদের কাছে কেউ যাইবো না, তাই না? ওনার মানে গরুর মেইন খাবার হলো ভুসি খ্যার, তো ওনারা তো আর মানে এক্সেপশনাল কিছু খাওয়ায় না যে ওনারা বেশি রাখবো। সো মোটামুটি ওনাদের কাছেও আপনি অন্যান্য খামারে যেরকম দাম পাবেন ওরকমই মনে হয় দাম পাবেন। আর একটু বড় গরু কিনতে গেলে এই জায়গায় যায়েন, ঠিক আছে? কারণ বুঝতেছেনই তো একটা ব্যাপার নেই, সব বড় গরু ভাই। তো যাই হোক, আল্লাহ হাফেজ।